আসসালামু আলাইকুম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ, এটার উপর একটা লেখা লিখতে হবে। সেখানে আছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি, এটা দলগত কাজ। ক্ষয়ে করতে হবে কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়, জোড়ায় কাজ করতে হবে। গ হচ্ছে গাছের যত্ন করি বিশুদ্ধ পরিবেশ গড়ি। দলগত কাজ একে আছে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ে গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। বিদ্যালয় প্রাঙ্গণে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের মধ্যে আলোচনা করে লেখো। আমি উত্তর লিখেছি 51টি, তোমরা দলে আলোচনা করে যার যত হয় তত লিখবে। 2 নম্বর প্রশ্ন, ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থী ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থী মিলে মোট জনসংখ্যা কত লিখো। এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী দিয়েছে 75 জন, শিক্ষক ও কর্মচারী মিলে 20 জন, মোট 95 জন। তোমাদের ইচ্ছা অনুযায়ী লিখতে পারো। 3 নম্বর যে প্রশ্ন, বিদ্যালয়ের আশেপাশে যে বড় গাছ আছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপন্ন করে। এখানে দেওয়া হচ্ছে 51 লাখ লিটার অক্সিজেন। একটি গাছে 1 লাখ হলে 51টি গাছে 51 লাখ লিটার অক্সিজেন। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীর গড়ে কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয়। এখানে একজনের জন্য তোমাদের উদ্দীপক যে দেওয়া আছে সেখানে দেখবা 378 লিটার দেওয়া আছে। 378 লিটার গুণ 95, 34,010 লিটার। 5 নম্বর যে প্রশ্ন, তোমার শ্রেণী ও শিক্ষক কর্মচারী যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় তা গাছ উৎপন্ন করেছে কি। গাছ না থাকলে কি করা যায় লেখো। হ্যাঁ, উৎপন্ন করেছে। গাছ না থাকলে গাছ লাগাতে হবে। একক কাজ তোমাদের আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, মানে তোমার যে পরিবারটা আছে সেটার জন্য। তোমার পরিবারের সকল সদস্যদের গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন লাগে। পরিবারের সদস্য 5 জন, অক্সিজেন লাগে 5 গুণন 378 লিটার, 1890 লিটার। 2 নম্বর যে প্রশ্ন, গড়ে একজন মানুষের যে পরিমাণ অক্সিজেন এবং তোমার পরিবারের সদস্যদের যে পরিমাণ অক্সিজেন প্রয়োজন তার অনুপাত আকারে লেখো। একজনের লাগে 378, অনুপাত হচ্ছে 1890। উপরের অনুপাতের সমতুল অনুপাত লেখো। এটা যে সমতুল অনুপাত আছে সেটা তোমরা লিখবা, অর্থাৎ এভাবে লেখা যায় 1890 উল্টায় দিলে হয় অনুপাত 378। তোমার পরিবারের একদিনের অক্সিজেনের জন্য কতটি গাছ প্রয়োজন। একটি বড় গাছ যেহেতু 1 লক্ষ লিটার অক্সিজেন একটি হলেই চলবে। 4 নঙ্গে যে সংখ্যাটি পেয়েছো তার যোগাত্মক বিপরীত সংখ্যা লেখো। এটা যেহেতু +1 তাহলে এটা হবে -1। কাজ খ, জোড়ায় কাজ। কাগজের অপচয় কমায় গাছ বাঁচায়। জোড়ায় আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে। তোমরা 2 জনে ফেব্রুয়ারি জুন ষষ্ঠ শ্রেণীতে সকল বিষয়ের জন্য কতটি কাগজ ব্যবহার করেছো তা লিখো। আনুমানিক 500টা কাগজ আমি দিয়েছি, তোমাদের অনুমান করে দলে আলোচনা করে যা হয়। তোমরা 2 জনে যে কাগজ ব্যবহার করেছো তার 1/3 অংশ কম ব্যবহার করলে কাগজ কত হবে। তো 500 এর 1/3 এটা ভাগ করলে হয় 166.67। পূর্ণ সংখ্যায় লিখতে বলেছে তাই 167টি। 2 নংয়ের ক্ষেত্রে তোমাদের কাগজ ব্যবহারের হার শতকরা কত কমে গেল, 33.3%। গজে কাজ করতে হবে গাছের যত্ন করে বিশুদ্ধ পরিবেশ গড়ে। দলগত কাজ 2, গাছ রোপণ পরিকল্পনা। প্লট 1, আয়তাকার দৈর্ঘ্য বরাবর 26টি ও প্রস্থ বরাবর 17টি চারা গাছ রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারা গাছের মধ্যবর্তী দূরত্ব 1 মিটার। প্লট 2, বর্গাকৃতির দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর 21টি চারা গাছ রোপণ করা যায়। পাশাপাশি 2টি চারার দূরত্ব 1 মিটার। প্রশ্ন 1 নম্বর হচ্ছে প্লট 1 ও 2 এর ক্ষেত্রফল কত। প্লট 1 এর ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ 26 গুণন 17 এত। প্লট 2 এর যেহেতু বর্গাকার 21 গুণন 21 এত বর্গমিটার। প্লট 1 ও প্লট 2 এ কয়টি চারা রোপণ করা যাবে। প্লট 1 এ চারা রোপণ করা যাবে 26 গুণন এতটি, এবং প্লট 2 এ চারা রোপণ করা যাবে 21 গুণন 21, 441টি। পাশাপাশি 2টি চারার দূরত্ব হাফ মিটার হলে প্লট 1 ও প্লটে কতটি চারা রোপণ করা যাবে। 1 মিটার দূরত্ব থাকলে যত কম করা যায়, হাফ মিটার দূরত্ব থাকলে তার দ্বিগুণ চারা রোপণ করা যাবে। অর্থাৎ প্লট 1 এ চারা রোপণ করা যাবে এত ভাগ হাফ, উল্টে গেলে হয় গুণ করলে 1092টি। প্লট 2 এ রোপণ করা যাবে 441 ভাগ হাফ, উল্টে গেলে 2 দিয়ে গুণ করে 892টি, 882টি। তোমার কোন প্লটটি নির্বাচন করবে তোমার সিদ্ধান্তের পক্ষে যুক্তি দাও।
এখানে দেওয়া হচ্ছে উত্তর আয়তাকার 1 নং প্লটটি, কারণ এটি আমাদের জন্য সুবিধাজনক এবং এখানে সবচেয়ে বেশি চারা রোপণ করা যায়। ধন্যবাদ।